আজকে আমরা করব ক্লাস 7-এর রায়মার্টিন প্রশ্নের থেকে মডেল নম্বর 3 বনগাঁও হাই স্কুল এইচএস। দেখো যে সিনটা দিয়েছে সেটা গোস্ট অন দ্য ভারান্ডা থেকে দিয়েছে। তোমরা আগে ভালো করে এটা পড়ে নেবে। এবার দেখো উত্তরগুলো কী বলছে। চুজ দ্য কারেক্ট অ্যান্সার ফ্রম দ্য গিভেন অল্টারনেটিভস। দ্য ন্যারেটর অ্যান্ড হিজ ফ্রেন্ড, লেখক আর তার বন্ধু কমল কেম এসেছিল টু অনিলস হাউস, অনিলের বাড়িতে এসেছিল কী করতে না, টু অপশান ডি স্পেন্ড দ্য নাইট, রাতটা কাটাতে। দুয়ে দ্য ওয়ার্ড আই হেয়ার রেফার্স টু, ওয়ার্ড এখানে আই কথাটা বলতে কার কথা উল্লেখ করেছে, দ্য ন্যারেটর, অপশান এ। তিনে গোস্ট স্টোরিজ, ভূতের গল্পগুলো ওয়ের টোল্ড বাই, বলা হয়েছিল কার দ্বারা, না অনিলস মাদার, অপশান ডি। পরে মুলিয়া ডিড নট, মুলিয়া কী করেনি, না অয়েল হার হেয়ার, তার চুলে তেল ব্যবহার করেনি, অপশান সি। পরে মানে তখন করেনি আর কি। পাঁচে হেয়ার মাই গার্ল, এখানে মাই গার্ল বলতে কার কথা উল্লেখ করেছে, দ্য মেড সার্ভেন্ট মুলিয়া, অপশান বি উত্তর। পরে পরে ট্রু ফলস দিয়েছে, দেখো কি বলেছে। বলেছে মুলিয়া দাঁড়িয়েছিল অন দ্য বারান্দার উপরে আফটার হ্যাভিং হার ইভিনিং বাথ, তার সন্ধ্যা স্নান সেরে। একদম ঠিক হবে উত্তর। দেখো কি হবে সাপোর্টিং স্টেটমেন্ট। মুলিয়া দ্য মেড সার্ভেন্ট কী করছিল না, হ্যাভিং জাস্ট টেকেন এ বাথ, সে এইমাত্র স্নান সেরে কেম আউট, বেরিয়ে এসেছিল অন দ্য বারান্দার উপরে, উইথ হার হেয়ার লুজ, তার চুল খোলা রেখে। পরে অ্যাকর্ডিং টু অনিলস মাদার, অনিলের মায়ের কথা অনুযায়ী লং হেয়ার, লম্বা চুল, উইদাউট এ নট, না বাঁধা অবস্থায়, অ্যাট্রাক্টস, আকৃষ্ট করে জিনদেরকে ইন দ্য ইভিনিং, সন্ধ্যায়। একদম ঠিক উত্তর। দেখো কী হবে সাপোর্টিং স্টেটমেন্টটা। দেখো দেয়ার আর স্পিরিটস কল্ড জিন্স হু আর অ্যাট্রাক্টেড, বলছে এখানে হচ্ছে স্পিরিটস রয়েছে যাদেরকে বলা হয় জিন্স, যারা আকৃষ্ট হয় বাই লং হেয়ার, লম্বা চুলের দ্বারা, অ্যান্ড প্রিটি ব্ল্যাক আইস, এবং কালো সুন্দর চোখের দ্বারা, লাইক ইউর্স, তোমার মতো। পরে দেখো এখানে অ্যান্সার দ্য ফলোইং কোয়েশ্চেন্স দিয়েছে, কি বলেছে। হোয়ার ডাজ অনিল লিভ উইথ হিজ প্যারেন্টস, অনিল কোথায় বাস করে তার বাবা মার সাথে। দেখো উত্তর কী হবে। অনিল লিভস আপার স্টোরি ফ্ল্যাট ইন দ্য বাজারে দোতলার উপরে বা উপরের ফ্ল্যাটে আর কি থাকে, উইথ হিজ প্যারেন্টস, তার বাবা মার সাথে। পরে হোয়াট টু দ্য জিন্স টু, জিনরা কী করে, হোয়েন যখন দে আর টেম্পটেড, তারা প্রলোভিত হয়ে যায়। তাহলে তখন কী করে তারা, দেখো হোয়েন দ্য জিন্স আর টেম্পটেড, যখন জিনরা প্রলোভিত হয়ে পড়ে, দে ক্যারি ওয়ান্স অ্যাওয়ে, তারা তখনই একজনকে তুলে নিয়ে চলে যায়। পরে পরে কবিতা দেওয়া আছে, দেখে নাও। এটা হচ্ছে দ্য আইকন গ্রিন থেকে দিয়েছে। দেখো উত্তরগুলো কীভাবে। দ্য নেম অফ দ্য পোয়েট ইজ, এই কবিতাটার কবিকে, না উইলিয়াম ব্লেক। পরে দ্য রাইজিং সান মেক্স দ্য স্কাই, রাইজিং সান মানে উঠে আসা সূর্যটা আকাশটাকে করে তুলেছিল কি, হ্যাপি, HAPPY। পরে তিনি দ্য সিজন মেনশনড হিয়ার ইজ, মানে যে ঋতুটা এখানে উল্লেখ করা হয়েছে সেটা কী ঋতু, না স্প্রিং। পরে দ্য বার্ড সং ইজ লাউডার, এই পাখির গানটা কি অনেক জোরালো, কিসের চেয়ে, দেন দ্য ম্যারি বেলস। পরে তোমাদের আনসিন দেওয়া আছে, আনসিনটা তোমরা ভালো করে একবার পড়ে নেবে, ঠিক আছে। এরপর উত্তরগুলো দেখো। চুজ দ্য কারেক্ট অ্যান্সার ফ্রম দ্য গিভেন অল্টারনেটিভস। কী হবে দেখো। দ্য ফাদার অফ মেঘনাথ সাহা ওয়াজ, মেঘনাথ সাহার বাবা ছিলেন এ পুয়ার ম্যান, অপশন বি। দুয়ে মেঘনাথ সাহা ওয়াজ এ ম্যান অফ, মেঘনাথ সাহা ছিলেন একজন ম্যান, কিসের, না ফিজিক্স, পদার্থবিদ। তিনে এভরিডে হি হ্যাড টু ওয়াক, প্রত্যেকটা দিন তাকে হেঁটে যেতে হতো, কত, না 28 কিলোমিটার্স, অপশন সি। চারে দ্য নাম্বার অফ হিজ এল্ডার সিবলিংস ওয়াজ, মানে কতজন ছিল আর কি বড়, না 4, 4 জন। আচ্ছা এখানে ফিল ইন দ্য ফলোইং চ্যাট, কজ এফেক্ট দিয়েছে। দেখো এখানে এফেক্ট কী দিয়েছে, এ নেইবার পেড হিজ স্কুল ফিস, একজন প্রতিবেশী তার স্কুলের ফিসটা দিয়েছিল, কারণটা কি, দেখো কী হবে। দেখো কারণ কি, কারণ হিজ ফাদার ওয়াজ ভেরি পিওর, কারণ তার বাবা খুব গরিব ছিল, মানে ওর স্কুলের খরচা চালাতে পারতো না। তো কি একজন আর কি বা প্রতিবেশী তার স্কুলের খরচ চালিয়েছিল। পরে কি বলছে, মেঘনাথ সাহা অ্যাকসেপ্টেড দ্য চ্যালেঞ্জেস ইন লাইফ, কারণটা কি বলেছে, যে মেঘনাথ সাহা জীবনের চ্যালেঞ্জেসগুলো গ্রহণ করেছিল, ঠিক আছে। তাহলে ফলে কী হয়েছিল, না দেখো ফলে কি, হি বিকেম ওয়ান অফ দ্য গ্রেটেস্ট সায়েন্টিস্ট ইন ইন্ডিয়া, তিনি ভারতের অন্যতম সেরা বিজ্ঞানী হয়ে উঠেছিলেন। পরে কমপ্লিট দ্য ফলোইং সেন্টেন্সেস, কী বলেছে, মেঘনাথ সাহা গেভ টিউশনস, মেঘনাথ সাহা টিউশন পড়াতেন টু দ্য স্মল চিলড্রেন, ছোটো ছোটো ছেলেদেরকে, টু কী করতে,
না টু সাপোর্ট হিজ পুয়ার ফাদার, তার দরিদ্র বাবাকে সহায়তা করতে। পরে মেঘনাথ টট দ্য চিলড্রেন, মেঘনাথ শিশুদেরকে শিখিয়েছিলেন, কি শিখিয়েছিলেন না ফিজিক্স অ্যান্ড ম্যাথামেটিক্স, পদার্থবিদ্যা এবং অঙ্ক। উইদাউট দ্য নেইবার্স হেল্প, প্রতিবেশীর সাহায্য ছাড়া মেঘনাথ কুড নট, মেঘনাথ পারতো না, কি পারতো না, অ্যাবেল টু রিড ইন স্কুল, স্কুলে পড়াশোনা করতেন। পরে অ্যাজ এ প্রাইভেট টিউটার, একজন গৃহশিক্ষক হিসেবে মেঘনাথ হ্যাড টু কাভার, মেঘনাথকে যেতে হতো লং ডিস্টেন্স, একটা লম্বা দূরত্ব, রাইডিং, কিসে চড়ে না এ সাইকেল। পরে অ্যাজ এ স্টুডেন্ট মেঘনাথ হ্যাড সাম গুড কোয়ালিটিস, ক্যান ইউ মেনশন এনি, মেঘনাথের কিছু ভালো গুণও ছিল, তুমি যদি উল্লেখ করতে পারো তো করো। দেখো কী হবে, দেখো একটা ভালো গুণ ওর, মেঘনাথ গেভ টিউশনস, মেঘনাথ টিউশন পড়াতো টু স্মল চিলড্রেন, ছোটো ছোটো ছেলে মেয়েদেরকে, ইন ফিজিক্স অ্যান্ড ম্যাথামেটিক্স, পদার্থবিদ্যা আর অঙ্ক বিষয় নিয়ে। কী করতে পড়াতো না টু সাপোর্ট হিজ পুয়ার ফাদার, তার দরিদ্র বাবাকে সহায়তা করতে। এর থেকেই তার একটা ভালো গুণ আমরা দেখতে পেয়ে যাই। পরে পরে দেখো গ্রামার অ্যান্ড ভোকাবুলারি দিয়েছে, তোমরা এগুলো নিয়মগুলো ভালো করে বুঝে নেবে। ডিস্ট্রিবিউট দ্য চকলেটস, ডিস্ট্রিবিউট মানে বিতরণ করো, দ্য চকলেটস মানে চকলেটগুলিকে, ড্যাশ কী হবে বিটুইন না অ্যামাং দ্য টু সিস্টার্স, দেখো দুজনের মধ্যে বোঝালে বিটুইন হয়, তাহলে বিটুইন দ্য টু সিস্টার্স হবে এটা, ঠিক আছে। আর অ্যামাংটা তখন হয় যখন হচ্ছে অনেকজনকে বোঝায়, দেখো আমি উত্তর লিখে দিয়েছি, এখানে লেখাও দিয়ে আছে, বিটুইন উত্তর হবে দুজনের মধ্যে বোঝাচ্ছে, ঠিক আছে। পরে হোয়েন ডিড ইউ কাম, দেখো এখানে আন্ডারলাইন দ্য অ্যাডভার্ব, আচ্ছা অ্যাডভার্ব কোনটা বলতে বলেছে, দেখো আমার এখানে উত্তর করে দেওয়া আছে, সাথে কিছু ইনফরমেশনও দিয়ে দিয়েছি। হোয়েনটা হলো আমাদের এখানে অ্যাডভার্ব, এটা কী ধরনের অ্যাডভার্ব, এটা ইন্টারোগেটিভ অ্যাডভার্বও বলতে পারো তোমরা, নইলে অ্যাডভার্ব অফ টাইমও বলতে পারো। পরে দ্য স্টুডেন্ট আস্কড হিজ ক্লাস টিচার পোলাইটলি, স্টুডেন্ট ছাত্রটা তার শিক্ষককে নম্র সহকারে জিজ্ঞাসা করেছিল ড্যাশ, কি দেখো এইখানটাতে কী বসবে, ক্যান না কুড, দেখো এটা কি বসবে, উত্তর হবে এটা ক্যান বসবে। এবার ক্যান কেন বসবে, কারণ বর্তমান বা ভবিষ্যতের অনুমতি চাওয়ার সময় অর্থাৎ অথবা সম্ভাবনা প্রকাশ করার সময় এটি ব্যবহার করা হয়। পরে রাখাল বোস ইজ দ্য মোস্ট ইন্টেলিজেন্ট ম্যান ইন আওয়ার লোকালিটি, এটা কিসে করতে বলেছে, কম্পারেটিভ ডিগ্রিতে করতে বলেছে। দেখো আমি এখানে করে দিয়েছি, কী হবে দেখো কম্পারেটিভ ডিগ্রিতে যেহেতু করতে বলেছে, তাই তোমাকে দেখে নিতে হবে যে কোন ডিগ্রিতে এটা দেওয়া আছে। দেখো ইজ দ্য মোস্ট আছে, তাহলে মোস্ট ইন্টেলিজেন্ট মানে সেটা সুপারলেটিভ আছে, আর সুপারলেটিভ থেকে কম্পারেটিভ করার সময় সোজা সোজা লিখে যাবে একদম প্রথম থেকে। সাবজেক্ট নামিয়ে দাও রাখাল বোস, তারপরে কি আছে ভার্ব আছে ইজ বসিয়ে দিলাম। এরপর দেখো দ্য মোস্ট, এগুলো হচ্ছে সুপারলেটিভে বসে, কম্পারেটিভে বসে না, কম্পারেটিভে কী বসে, মোর বসে, তাহলে রাখাল বোস ইজ মোর ইন্টেলিজেন্ট। এরপরে কী হবে, দা থাকার জন্য কী বসে, দ্যান এনি আদার, তাহলে ইজ মোর ইন্টেলিজেন্ট দ্যান এনি আদার, কী হবে দ্যান এনি আদার, তারপর যা আছে দেখে দেখে লিখে দাও, ম্যান ইন আওয়ার লোকালিটি, ফুল স্টপ। পরে কী দিয়েছে, মাই ওল্ড গ্র্যান্ডফাদার হ্যাজ এ ওয়াকিং স্টিক, দেখো এটা কী করতে বলেছে, এটা বলছে আন্ডারলাইন দ্য পার্টিসিপাল অ্যাডজেক্টিভ। তো পার্টিসিপাল অ্যাডজেক্টিভ দেখো আগের পেজে তোমাদেরকে বুঝিয়েছিলাম, দেখবে চলো এখানে একবার ভালো করে আরেকবার বুঝে নাও। মাই ওল্ড গ্র্যান্ডফাদার হ্যাজ এ ওয়াকিং স্টিক, এই ওয়াকিং কথাটা হলো পার্টিসিপাল অ্যাডজেক্টিভ। তো ওয়াকিং স্টিক মানে কি, মানে হলো হাঁটার ছড়ি বা হাঁটার লাঠি, তাহলে দেখো হাঁটার লাঠি, লাঠিটা কিসের না হাঁটার, তাহলে এই স্টিকটা সম্পর্কে বলছে, তাই হচ্ছে এটা হলো একটা অ্যাডজেক্টিভ। এরপর দেখো পার্টিসিপাল অ্যাডজেক্টিভের দুটি বৈশিষ্ট্য, শব্দের শেষে ইডি বা আইএনজি থাকে, চেনা নিয়ম, ইডি বা আইএনজি থাকে। অ্যাডজেক্টিভের মতোই কোনো নাউন বা প্রোনাউনের সম্পর্কে তথ্য দেয়, যেমন এটা দিল হাঁটার ছড়ি, কিসের ছড়ি না হাঁটার ছড়ি, তাহলে ছড়ি লাঠি এটা তো নাউন একটা, তাহলে এটা সম্পর্কে বলছে। পরে যেমন দেখো একটা উদাহরণ, লোডেড ট্রাক, বোঝাই করা ট্রাক, ঠিক আছে। পরে দ্য রেড শার্ট ইজ মাইন্ড বাট দিস রেড ওয়ান ইজ ইয়োর না ইয়োরস হবে। দেখো এখানে কি করতে বলেছে, চুজ করতে বলেছে কোনটা হবে, তাহলে দেখো এখানে ইয়োর্স বসবে। এবার ইয়োর্স কেন বসবে, কারণ এটা একটা পজিটিভ প্রোনাউন, এটা সবসময় নাউন বা প্রোনাউনের জায়গায় বসে আর মালিকানা বুঝিয়ে দেয়। দেখো নাউন বা প্রোনাউনের জায়গায় বসে, নাউন বা প্রোনাউনের সাথে না, এটা নাউন বা প্রোনাউনের জায়গাতে বসে, আর ইয়োরের পাশে নাউন থাকে, তাই এটি বসলো না এখানে। ইয়োরের পাশে একটা নাউন থাকবে কি, কিন্তু এখানে নেই, তার জন্য এটা পজিটিভ প্রোনাউন ইউজ হয়েছে। আর পজিটিভ প্রোনাউনগুলো কী কী দেখে নাও, মাইন, ইয়োর্স, হিজ, হার্স, আওয়ার্স, ইটস, দেয়ার্স। পরে দেখো এখান থেকে প্যাসেজ থেকে আনসিন প্যাসেজ থেকে বলেছে এটা করতে, সেম মিনিং। কী বলেছে দেখো, টু হ্যাভ এ ভিক্টরি সাকসেস, কী হবে উইন সফলতা, বিজয় বা জয়, আর্লি অথবা কুইকলি, ফাস্ট।